স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তোমাদের আগের দিন রেলওয়ের হচ্ছে সায়েন্সের একটা প্র্যাকটিস শিট করানো হয়েছিল। তো আজকে আমাদের প্র্যাকটিস শিট হচ্ছে 2 হবে। তো ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? আলোর তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোনোমিটার, মাল্টিমিটার, সোনোমিটার না লাক্স মিটার? তো এটা রাইট অ্যান্সার হবে লাক্স মিটারের সাহায্যে মাপা হয়। আর কোনোমিটারের সাহায্যে মাপা হয় কি না সময়, এটাও আছে কিন্তু। নেক্সট তোমরা বলো যে আলো কি ধরনের তরঙ্গ? আলোক হচ্ছে তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ। নেক্সট বলেছে একটি বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি সরণ হয় 200 সেন্টিমিটার। তাহলে কৃতকার্যের মান কত? তো এই ধরনের ছোট ছোট প্রবলেম তোমাদের গ্রুপ ডিতে বিশেষ করে আসে। তো কিভাবে করবে, এটার ফর্মুলা হচ্ছে খুব সহজ। কৃতকার্য ডাব্লিউ সমান বল ইন্টু সরণ। বসিয়ে দাও, বল দেওয়া আছে 2 নিউটন আর সরণটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকে, যেহেতু সরণের এসআই একক হচ্ছে মিটার, তাহলে এটাকে মিটারে করে নিতে হবে। তাহলে 200 সেন্টিমিটার মানে হচ্ছে 2 মিটার। তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। 4 জুল হচ্ছে কৃতকার্যের মান, আর জুল হচ্ছে কৃতকার্যের একক। নেক্সট হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটির সঙ্গে সমানুপাতিক হয়? তো এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে কি একটি পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পেলে তার রোধ কি হয়? তো এই ধরনের অঙ্কগুলো বা প্রবলেমগুলোকে তোমাদের এই ফর্মুলাতে করতে হবে। আর সমান রো এল বাই এ। আরটা হচ্ছে রোধ, রোটা হচ্ছে রোধাঙ্ক, এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার দেখো যে একটা পরিবাহীকে যদি আমরা টেনে তার দৈর্ঘ্যটাকে দ্বিগুণ বৃদ্ধি করি, তাহলে টানার সঙ্গে সঙ্গে তারটা তো সরু হয়ে যাবে। তার মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কমে যাবে। কতটা কমবে না, যতটা বৃদ্ধি পাবে ঠিক ততটাই কমবে। তাহলে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, একইভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে দ্বিগুণ কমে যাবে। তাহলে রো এখন নতুন দৈর্ঘ্যটা হয়ে গেছে দ্বিগুণ মানে 2l, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হয়ে গেল? অর্ধেক হয়ে যাবে, a বাই 2। তাহলে আলটিমেটলি করলে কি হয়ে যাবে? রো এল বাই এ, আর এই 2 আর এই 2 মানে হচ্ছে 4। তাহলে 4 টাইমস আগে যে রোডটা ছিল তার হচ্ছে 4 টাইমস হয়ে যাচ্ছে, মানে 4 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে লেজার হলো কি ধরনের লাইট? তো এটা হচ্ছে এক ধরনের কোহারেন্ট বা সুসংহত রশ্মি। আর মাইক্রোওয়েভ, এক্স রে এগুলো কি ধরনের? এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট হচ্ছে টিভি কম্পিউটারে তড়িৎ আদান সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অর্ধপরিবাহী, পরিবাহী, ধারক এবং রোধ। তো চার্জ বা তড়িৎ আদান স্টোর করার জন্য বা জমা করার জন্য ব্যবহার করা হয় ধারক। এই ধারকের এককটাও মনে রাখতে হয় আসে, সেটা হচ্ছে ধারকত্বের একক। ধারকত্বের একক হচ্ছে কি ফ্যারাড। ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। তারপরে কি বলেছে ট্রানজিস্টর বানানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? এল মানে অ্যালুমিনিয়াম, এসআই মানে সিলিকন, কপার এবং এজি মানে হচ্ছে সিলভার। তো ট্রানজিস্টর, ডায়োড, ট্রায়োড এগুলো বানানোর জন্য সবসময় অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। তো অর্ধপরিবাহী কোনগুলো না? সিলিকন, তার সঙ্গে তোমাদের রয়েছে জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। আচ্ছা, অর্ধপরিবাহী থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের, যে অর্ধপরিবাহীতে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কি হয়? তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে রোধ কিন্তু কমে যাবে। উষ্ণতা বাড়ালে রোধ কমে যাবে। একইভাবে আসতে পারে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে পরিবাহিতাঙ্ক কি হয়? তো পরিবাহিতাঙ্ক যদি থাকে বা পরিবাহিতা যদি থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে বেড়ে যায়। পরিবাহিতা বেড়ে যায়। পরিবাহিতা হচ্ছে বেড়ে যায়। নেক্সট বলেছে কি যে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য কোনটা ব্যবহার করা হয়? অ্যামমিটার, গ্যালভানোমিটার, মোটর না জেনারেটর? তড়িৎ শক্তি উৎপাদনের জন্য মানে প্রোডাকশন করার জন্য, কোশ্চেনটা ভালো করে পড়বে। তো এটা রাইট অ্যান্সার হবে জেনারেটর। জেনারেটরের মাধ্যমে আমরা তড়িৎ শক্তি উৎপাদন করতে পারি। আচ্ছা, এরপর বলো যে জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? এটা হচ্ছে, সরি, জেনারেটর হচ্ছে গতিশক্তি থেকে বা যান্ত্রিক শক্তি থেকে, গতিশক্তি থেকে তড়িৎ শক্তি। জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয় না? গতিশক্তি থেকে তড়িৎ শক্তি। গতিশক্তি অপশনে না থাকলে যান্ত্রিক শক্তি থাকবে।
যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। আর মোটরে ঠিক হচ্ছে উল্টো, মোটরে হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি বা তড়িৎ শক্তি থেকে গতিশক্তি। আচ্ছা, আর এই অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয়? অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট মাপা হয়। মোটর হচ্ছে কোন নীতির উপর কাজ করে? সেটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত, বাম হস্ত। আর জেনারেটর হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত। নেক্সট বলেছে আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, রাদারফোর্ড এবং আলবার্ট আইনস্টাইন। ফটো ইলেকট্রিক এফেক্ট ইংলিশে বলে। তো এটা রাইট অ্যান্সার হবে আলবার্ট আইনস্টাইন। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস জেনে রাখো যে আলবার্ট আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কিন্তু নোবেল পেয়েছিল। এটাও আসতে পারে যে কোন জিনিস আবিষ্কার করার জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পান, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। নেক্সট বলেছে নিচের কোনটি তাপ প্রয়োগে ব্যতিক্রমী প্রসারণ দেখা যায়? প্লাটিনাম, সোনা, জল না পারদ? তো প্লাটিনাম, সোনা এগুলোকে কি বলে? এগুলোকে বলে নোবেল ধাতু, এগুলোকে বলে নোবেল ধাতু। আর ব্যতিক্রম প্রসারণ তাপ প্রয়োগে দেখা যায়, এটা হচ্ছে জল হবে, জল। নেক্সট বলেছে পুরুষদের আওয়াজ মহিলাদের থেকে পৃথক করা যায় শব্দের কোন ধর্মটির দ্বারা? প্রাবল্য, তীক্ষ্ণতা, জাতি কোনোটিই না। তো এটা রাইট আনসার হবে তীক্ষ্ণতা। মেয়েদের গলার আওয়াজ হচ্ছে পুরুষদের থেকে বেশি তীক্ষ্ণ হয় এবং এই তীক্ষ্ণতা নির্ভর করে কার উপর? না কম্পাঙ্কের উপর। তাহলে উল্টোভাবে যদি আমরা বলি তাহলে মেয়েদের গলার যে স্বর তার কম্পাঙ্ক হচ্ছে বেশি হয়, আর পুরুষদের গলার যে স্বর তার কম্পাঙ্ক হচ্ছে কম হয়। আর এই প্রাবল্য এটা নির্ভর করে শব্দের বিস্তার বা অ্যামপ্লিচিউডের উপর। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, আর বিস্তারের একক হচ্ছে মিটার। নেক্সট বলো যে শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যেতে পারে না, এই জন্য শব্দ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দের বেগ শব্দের বেগ বায়ু মাধ্যমে কত হয়? বায়ু মাধ্যমে সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপর বলেছে স্বাভাবিক চোখের নিকট বিন্দু কত? 20 সেন্টিমিটার, 25, 30 এবং 35। এটা রাইট আনসার হবে 25 সেন্টিমিটার। এই নিকট বিন্দু জিনিসটা কি? মানে 25 সেন্টিমিটারের থেকে কাছে যদি কোনো জিনিসকে আমরা রেখে পড়ি তাহলে সেই জিনিসটা আমরা ঠিকঠাক দেখতে পাবো না। তাহলে ন্যূনতম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স তোমাদের রাখতে হবে কোনো জিনিস পড়তে গেলে ঠিকভাবে 25 সেন্টিমিটার। এটাকে বলা হয় নিকট বিন্দু। বেশ, তাহলে আজকে তোমাদের এত কটা কোশ্চেনই ছিল।